আমি ডক্টর শ্যাম মাহমুদ বড়ভুইয়া, উদারবন জগন্নাথ সিং কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। বিগত 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের আক্রমণে প্রায় ২৬ জন নিরীহ পর্যটক তাদের প্রাণ হারান। এই আক্রমণের পরিপ্রেক্ষিতে অপারেশন সিন্দুর ছিল ভারতের সশস্ত্র বাহিনীর একটি সাহসী ও সুপরিকল্পিত অভিযান, যা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে পরিচালিত হয়েছিল। এই অভিযানের মূল লক্ষ্য ছিল কাশ্মীর উপত্যকা সহ ভারতের অভ্যন্তরে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ এবং তাদের ঘাঁটিগুলি ধ্বংস করে ফেলা। পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদীদের পাঠিয়ে ভারতের অভ্যন্তরে অস্থিরতা তৈরি করার অপচেষ্টা চালিয়ে আসছিল। অপারেশন সিন্দুর সেই প্রচেষ্টার বিরুদ্ধে একটি যুগান্তকারী জবাব। এই অভিযানে ভারতীয় সশস্ত্র বাহিনী, বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ইউনিট, গোয়েন্দা তথ্য এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলি লক্ষ্য করে আঘাত হানে। এর ফলে একদিকে যেমন বহু জঙ্গি ও তাদের প্রশিক্ষক ধ্বংস হয়, তেমনি অন্যদিকে পাকিস্তানের মদতদাতা সংগঠনগুলি ভয় পেয়ে যায় এবং বর্তমানে তাদের সক্রিয়তা ধীরে ধীরে কমে আসছে। এটি শুধু সামরিক সফলতা নয়, কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক দিক থেকেও ভারতের জন্য একটি বড় অর্জন। অপারেশন সিন্দুরের মাধ্যমে ভারত আন্তর্জাতিক পরিমণ্ডলেও শক্ত বার্তা দিতে সক্ষম হয়েছে। সন্ত্রাসবাদীর বিরুদ্ধে ভারত আর প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজন হলে আক্রমণাত্মক কৌশল গ্রহণে প্রস্তুত। এতে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার প্রতি জনগণের আস্থা বেড়েছে এবং সীমান্তবর্তী অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে তা অত্যন্ত কার্যকর হয়েছে। এই অভিযান পাকিস্তানকেও আন্তর্জাতিক মঞ্চে চাপে ফেলে দেয়। একদিকে জাতিসংঘ, অন্যদিকে বিভিন্ন আন্তর্জাতিক শক্তি পাকিস্তানের মদতদানে বিরক্তি প্রকাশ করে। ভারতের এই দৃঢ় অবস্থান ভবিষ্যতের জন্য একটি শক্ত বার্তা। সন্ত্রাসবাদকে আর কোনোভাবে সহ্য করা হবে না বলে ভারত সাফ জানিয়ে দিয়েছে। সার্বিকভাবে অপারেশন সিন্দুর কেবলমাত্র একটি অভিযান নয়, এটি ভারতীয় সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, কৌশলগত দক্ষতা ও ভারতীয় নিরাপত্তার প্রতীক। এই সফলতা ভবিষ্যতেও ভারতকে সন্ত্রাসবাদ দমনে আত্মবিশ্বাসী করে তুলবে এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করবে।